আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন এবং ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে যাদের বয়স 18-র নিচে কম তারা এই ভিডিওটি দেখবেন না। আর যারা ভিডিওটি দেখবেন তারা সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না। আজকে আমরা আলোচনা করব এই ভিগোরেক্স ট্যাবলেটটি নিয়ে। জানবো যে এই ভিগোরেক্স ট্যাবলেটটির কাজ, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যবহারের নিয়ম, দাম সকল কিছু নিয়েই ভিডিওটিতে সব কিছু জানিয়ে দেব। তো ভিডিওটি দেখার পূর্বে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভেগোরেক্স ট্যাবলেটটির জেনেরিক নাম হচ্ছে সিলডেনাফিল। এটি মূলত সেক্সুয়াল ডিসফাংশন থাকলে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন, যেমন লিঙ্গ ছোট, দ্রুত বীর্যপাত বা মেলামেশা অস্বস্তি, সহধর্মীকে তৃপ্তি না দেওয়া। এছাড়াও যাদের লিঙ্গ উত্থান জাতীয় সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করেন। এই ওষুধটি কিভাবে কাজ করে থাকে? এই ওষুধটি সাধারণত লিঙ্গের রক্তনালীকে শিথিল করে লিঙ্গের রক্ত চলাচলটা বৃদ্ধি করে দেয়। এই রক্ত শিথিলতার কারণে লিঙ্গ উত্থান জাতীয় সমস্যা দূর করে, যার কারণে আপনার টাইমিং বৃদ্ধি পায়। এই ভিগোরেক্স ট্যাবলেটটি 3 ফর্মে পাওয়া যায়: ভিগোরেক্স 25, ভিগোরেক্স 50, ভিগোরেক্স 100 mg। এই 3 ধরনের ট্যাবলেটের 3 ধরনের দাম। এটি ভিগোরেক্স 25 30 টাকা পার পিস, ভিগোরেক্স 50, ভিগোরেক্স 100 50 টাকা পার পিস। ডাক্তাররা মূলত রোগীর রোগ নির্ণয় করে বয়স, ওজন বৃদ্ধি দেখে এই ওষুধটি বিভিন্ন ফর্মে বিভিন্ন জনকে দিয়ে থাকে। সমস্যার ধরন: যাদের অল্প সমস্যা হয়ে থাকে তাদেরকে 25 mg দেয়, যাদের বেশি সমস্যা তাদেরকে 50 অথবা 100। বিভিন্ন ভিজিটে, ডাক্তার ভিজিটে আস্তে আস্তে 25 থেকে 50, 50 থেকে 100 ডাক্তারেরা পাওয়ার বেশি এমজি বেশি করে দিয়ে থাকেন। এই ট্যাবলেটটি দেখতে কেমন সেটা অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারতেছেন। এটি সেবনবিধি হলো, যাদের সমস্যা অল্প তারা ভিগোরেক্স 25 ওষুধটি যৌন মিলনের 30 থেকে 40 মিনিট পূর্বে খাবেন, এবং যাদের সমস্যা বেশি তারা যাদের সমস্যা বেশি তারা 50 অথবা 100 mg ওষুধটি যৌন মিলনের 30 থেকে 40 মিনিট আগে খাবেন। আমি আপনাদের পার্সোনালি একটি পরামর্শ দিয়ে থাকবো যে অবশ্যই এটি আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তার পরামর্শ অনুযায়ী খাবেন, কারণ এর বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া আছে। দেখা যাবে যে রেজিস্টার্ড ডাক্তার রেফার না করলে অন্য কারো ইয়েতে খেলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে: মাইগ্রেন, চোখের ব্যথা, গাও মাথা ঘোরা, আরও আদার্স। এই ট্যাবলেটটির মূল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মুখমণ্ডল জ্বালাপোড়া করা, মাইগ্রেনের ব্যথা, চোখের ঝাপসা দৃষ্টি, বদহজম এবং চোখের মণি অর্থাৎ পিউপিলস তীব্র ব্যথা। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সবারই হয় না। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রতি 100 জন সেবনের মাঝে 1 থেকে 10 জনের মাঝে দেখা যায়। এবং এর অন্যতম একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো ওষুধটি সেবন করার সাথে সাথে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন অর্থাৎ অ্যালার্জিক রিয়াকশন, যেমন মুখমণ্ডল ফুলে যাওয়া, অস্বস্তি ভোগ করা, হাতে পায়ে চুলকানি, এসব দেখা দিলে দ্রুত একটি রেজিস্টার্ড ডাক্তারের সাথে শরণাপন্ন হতে হবে, পরামর্শ নিতে হবে। এবং এই ওষুধটি যাদের হার্টের সমস্যা আছে, হাইপারটেনশন অথবা হাইপোটেনশন, তারা এই ড্রাগটি এড়িয়ে চলবেন, কারণ যাদের হাইপারটেনশন আছে তারা এই ড্রাগটি ইউজ করার ফলে অধিক চাপের কারণে প্যারালাইজড অথবা হার্ট অ্যাটাক করতে পারেন। হার্টের রোগ ছাড়া আরও কিছু ডিজিজ আছে, যেমন গ্লুকোমা, মাল্টিপল মায়োলোমা, ডায়াবেটিস মেলাইটাস, পেপটিক আলসার ডিজিজ। এই ধরনের রোগীরা এই ওষুধটি খুবই সাবধানের সহিত ব্যবহার করবেন, এবং অবশ্যই আপনারা একটি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করবেন। ধন্যবাদ, এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।